আপনি যদি জীবনে একজন বুদ্ধিমান মানুষ হতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই হতে চলেছে। এই ভিডিওটি আপনাকে জীবনে সব ক্ষেত্রেই সাহায্য করবে। যদি আপনি একজন স্টুডেন্ট হন তাহলেও যেমন ভিডিওটি আপনার কাজে আসবে, ঠিক তেমনি আপনি চাকরি ব্যবসা যাই করুন না কেন ভিডিওটি আপনার কাজে আসবে। তাই আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তাহলে চলুন এবার শুরু করা যাক। যে 4টি অভ্যাস জিনিয়াস লোকেরা মেনে চলে সেই 4টি অভ্যাসের কথাই আজ বলবো আপনাদের। তবে তার আগে বলে নিই, আমরা সবাই হয়তো মনে করি তারা জিনিয়াস, সেই কারণেই এই সমস্ত অভ্যাস তারা মেনে চলে, কিন্তু এটা আমাদের ভুল ধারণা। আসলে তারা এই অভ্যাসগুলো মেনে চলতে চলতেই জিনিয়াস হয়ে উঠেছে। আর এই অভ্যাসগুলো হলো টিপস নাম্বার 1, সেট এ রিয়েলিস্টিক গোল। প্রত্যেক মানুষের জীবনে একটা নির্দিষ্ট লক্ষ্য থাকা দরকার, কারণ লক্ষ্য না থাকলে আপনার ব্রেইন ইনঅ্যাক্টিভ হয়ে পড়বে, কিন্তু লক্ষ্য থাকলে সেটি কখনোই আপনার ব্রেইনকে ইনঅ্যাক্টিভ হতে দেবে না, বরং আপনার ব্রেইনকে প্রতি মুহূর্তে সিগন্যাল দেবে লক্ষ্যের পেছনে ছোটার জন্য। তাই যদি নিজেকে সফল দেখতে চান তাহলে আজই নিজের জীবনে একটি রিয়েলিস্টিক গোল বা লক্ষ্য ঠিক করুন। টিপস নাম্বার 2, ডায়েরি লিখুন বা নিজের জীবনী লিখুন। ডায়েরি লিখুন বা নিজের জীবনের ইতিহাস নিজে লিখুন। যত বড় বড় মানুষ আছে, যেমন আইনস্টাইন, লিওনার্দো দা ভিঞ্চি, এনারা সকলেই তাদের জীবনে ডায়েরি লিখতেন। ইতিহাসের প্রায় সমস্ত বড় বড় ব্যক্তির মধ্যেই এই গুণটি পাওয়া গেছে। তাই আপনাকেও সাজেস্ট করব, ডায়েরি লিখুন। খাতা পেন ইউজ করতে না চাইলে মোবাইলে লিখে রাখুন, আর তারপর সেটি সুরক্ষিত রাখুন যাতে আপনার পার্সোনাল কথা কেউ না জানতে পারে। আপনি সারাদিনে কি করেন সেটা ঘুমানোর আগে অবশ্যই একবার চিন্তা করুন। আজকাল মানুষ এই কাজগুলো মোটেই করে না। অনেকে তো এটাও বলতে পারবে না যে আজ সকালে সে কি খেয়েছিল। কিন্তু আপনি যদি রোজ ডায়েরি লেখেন বা নিজের সারাদিন করা কাজগুলোকে মনে করতে থাকেন তাহলে আপনার ব্রেইনের মেমরি পাওয়ার অনেক গুণ বেড়ে যাবে। তাই আজ থেকেই ডায়েরি লিখতে শুরু করুন। টিপস নাম্বার 3, কাল করব। এই কথাটি বলা বন্ধ করুন, অর্থাৎ কাল করব এই শব্দটি আপনার লাইফের ডিকশনারি থেকে সম্পূর্ণ ডিলিট করুন। পৃথিবীতে যত কম বুদ্ধিযুক্ত মানুষ আছে তাদের মধ্যে এই বিষয়টি খুব কমন পাওয়া গেছে, যারা কাল করব এই কথাটি অনেক বেশি বলে থাকেন। আপনার হয়তো কোনো গুরুত্বপূর্ণ কাজ আরম্ভ করতে হবে আর আপনি অনেক সময় আছে, পরে করব কাল করব বলে সময় নষ্ট করছেন। আপনি বলছেন সময় তো আছে, এখন একটু টিভি দেখি, নয়তো একটু সিরিয়াল দেখি, একটু ফেসবুক হোয়াটসঅ্যাপ ঘুরে আসি, এই করে করে দেরি করছেন। আপনি যদি এগুলো করে থাকেন তাহলে আজই এগুলো বন্ধ করুন। কাল করব বলার অভ্যাস মারাত্মক খারাপ। এখন আপনি ভাবছেন এটা কিভাবে সম্ভব, এর কি কোনো সহজ উপায় আছে? তাহলে শুনুন। আসলে যে কাজটি করতে গিয়ে আপনি কাল করব করছেন, তার কারণ হলো আপনি কাজটিকে বৃহৎ আকারে দেখছেন, বোঝার মতো নিচ্ছেন। আগে আপনি সম্পূর্ণ কাজটিকে না দেখে তাকে ছোট ছোট স্টেপে ভাগ করে করুন। আপনার কাজটি করতে অনেক ইজি লাগবে, বোঝা মনে হবে না। তাই পুরো কাজ একেবারে নয়, ধীরে ধীরে ফোকাস করুন আর কমপ্লিট করুন, তবেই এই সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবেন। টিপস নাম্বার 5, বর্তমানে রাখুন নিজেকে। আপনার ব্রেইন সবসময় টেনশন করতে থাকে, আর টেনশন শরীরে বিষের মতো কাজ করে। হয় আমরা অতীতে কি ঘটেছে তা নিয়ে টেনশন করি, অথবা ভবিষ্যতে কি ঘটবে তা নিয়ে টেনশন করি। রিসার্চে জানা গেছে এই দুটো জিনিসই ব্রেনের জন্য মারাত্মক ক্ষতিকারক। এগুলো আপনার ব্রেনকে সম্পূর্ণ কাজ করতে বাধা দেয়। তাই অতীত ও ভবিষ্যৎ নিয়ে না ভেবে বর্তমানে বাঁচুন, কারণ অতীত কখনো ফিরবে না, আর ভবিষ্যতে কি ঘটবে তা নিয়ে চিন্তা করতে থাকলে ওই চিন্তা হয়তো কোনো কালেই শেষ হবে না।
কিন্তু বর্তমান তো আপনার হাতে আছে, তাকে মজবুত করুন, নিজের কাজে ফোকাস করুন। দেখবেন একদিন আপনি সেগুলোই পেয়ে গেছেন যা পাওয়ার কথা একসময় শুধু স্বপ্নেই ভাবতেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যেও, আর এমন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। টাটা।